आजादी आजादी গোলামনা আজাদি आजादी आजादी গোলামনা আজাদি आजादी आजादी আমার ভাইয়ের बिथा जेते देब ना রক্ত बिथा जेते देब ना শহীদদের রক্ত बिथा जेते देब ना শহীদ ভাইয়ের রক্ত बिथा जेते देब ना হাদি ভাইয়ের রক্ত बिथा जेते देब ना আবু সাইদের রক্ত बिथा जेते देब ना মুক্তির রক্ত बिथा जेते देब ना ওয়াসিমের রক্ত बिथा जेते देब ना আলী রাহানের রক্ত बिथा जेते देब ना শান্ত ভাইয়ের রক্ত बिथा जेते देब ना শহীদদের রক্ত बिथा जेते देब ना জুলাইয়ের রক্ত बिथा जेते देब ना ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ঢাকা 15 আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা ডাক্তার শফিকুর রহমানের আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী নায়েবে আমির ঢাকা 15 আসনের নির্বাচনী পরিচালক জনাব আব্দুর রহমান মুসা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিকবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যবৃন্দ এবং আজকের এই আয়োজনের সংগ্রামী ঢাকা 15 আসনের জনগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম ধাপ হিসেবে মোহতারাম আমিরে জামাতের নির্বাচনী জনসভায় আমরা সমৃদ্ধ হতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি, আজকের এই যাত্রা শুরু করতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের শ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি যারা আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য যুগে যুগে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আমি বিশেষভাবে স্মরণ করছি 2024-এর জুলাই এবং আগস্টে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত আধিপত্যবাদের জিনজির থেকে মুক্ত করার সম্ভাবনা তৈরি করে দিয়েছেন। এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন এঁকে দিয়েছেন। আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করছি, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। বিশেষভাবে স্মরণ করছি শহীদ ওসমান বিন হাদিকে, যিনি জালিমের চোখে চোখ রেখে কথা বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছেন, বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সর্বশেষ রক্ত দিয়ে তিনি জীবন দিয়ে সংগ্রাম চালিয়ে গিয়েছেন। আমরা শহীদ ওসমান বিন হাদিকে স্মরণ করছি, দোয়া করছি এবং তার হত্যাকারীদের বিচার কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই নির্বাচনী জনসভা পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে। তিলাওয়াত করার জন্য অনুরোধ করছি বাংলাদেশের স্বনামধন্য কারি জনাব কারি বেলাল হোসাইন। জনাব কারি বেলাল হোসাইনকে আজকের এই জনসভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم زازا হ্যাঁ فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العلي العظيم
তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন তা তোমরা স্মরণ রেখো। তোমরা ছিলে পরস্পর শত্রু, তিনি তোমাদের হৃদয়গুলোকে এক করে দিয়েছেন, যার ফলে তার অনুগ্রহ ও মেহেরবানিতে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেছো। তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়েছিলে, আল্লাহ সেখান থেকে তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। এভাবে আল্লাহ তার নিদর্শন সমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলে ধরেন। হয়তো এই নিদর্শনগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে। আর তোমাদের মধ্যে এমন একটি দল বা কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা মানব জাতিকে ন্যায় ও সৎকর্মশীলতার দিকে আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। আর যারা এই দায়িত্ব পালন করবে তারাই হবে সফল। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.